জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের যুব পাঠচক্রে আমি মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায় আমি মা, সকলের মা বই থেকে পাঠ করে শোনাচ্ছি কিছু অংশ। মেয়েদের শিক্ষা লাভ হোক, এই শ্রীমা খুব চাইতেন। বিদ্যার ওপর তাঁর গভীর অনুরাগ ছিল। নিবেদিতার স্কুলের উদ্বোধন করেছিলেন মা ১৩ই নভেম্বর ১৮৯৮ এবং আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। এই স্কুলটির প্রতি সব সময় মায়ের বিশেষ স্নেহদৃষ্টি ছিল। এক স্ত্রীভক্ত তাঁর মেয়েদের বিয়ে দিতে পারছেন না বলে দুশ্চিন্তা করলে মা বলেছিলেন, বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে, নিবেদিতার স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। মাদ্রাজের দুটি মেয়ে নিবেদিতা বিদ্যালয়ে ছিলেন। তাঁদের বয়স ২০-২২ বছর। তাঁদের কথা উল্লেখ করে মা বলেছিলেন, আহা, তারা কেমন সব কাজকর্ম শিখেছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি ৮ বছরের হতে না হতেই বলে, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো? একদিন রাধুদি সামনের মিশনারি স্কুলে যাবেন বলে খেয়ে দেয়ে কাপড় পরে প্রস্তুত। এমন সময় গোলাপ মা এসে মাকে বললেন, বড় হয়েছে মেয়ে, এখন আবার স্কুলে যাওয়া কি? এই বলে রাধুকে যেতে নিষেধ করলেন। রাধু কাঁদতে লাগলো। এই সময় মা বললেন,